Je vais mettre aux voix la proposition de loi relative à l'accompagnement et aux soins palliatifs. Le scrutin est ouvert. ফ্রান্সের আইনসভা নিম্নকক্ষ জাতীয় পরিষদ স্বেচ্ছামৃত্যুর অধিকার বিষয়ক একটি বিল অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপকে দেশটিতে সংশ্লিষ্ট আইন পাশের দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় পরিষদে এক ভোটাভুটিতে ৩০৫ জন আইন প্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১৯৯ জন। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একজন রোগী নিজে বা চিকিৎসা সহায়তাকারীর মাধ্যমে তার জীবনের অবসান ঘটানোর অনুমতি পাবেন, এমন প্রস্তাব রাখা হয়েছে বিলটিতে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিলটির সমর্থন দিয়েছে, যদিও রক্ষণশীল কয়েকটি গোষ্ঠী বিলটি নিয়ে আপত্তি তুলেছে। পরবর্তী আলোচনার জন্য বিলটি এখনো আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। ফ্রান্সের দীর্ঘ ও জটিল পার্লামেন্টারি প্রক্রিয়ার কারণে এই বিলের উপর চূড়ান্ত ভোটের সময় নির্ধারণ করতে ১ মাস লাগতে পারে। তবে উভয় কক্ষ একমত না হতে পারলে সিনেটকে উপেক্ষা করে জাতীয় পরিষদ নিজেই কোনো বিলের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে। আইন পাশের প্রক্রিয়া যত জটিল বা সময় সাপেক্ষী হোক, বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ জরিপে দেখা গেছে ফ্রান্সের ৯০% বেশি মানুষ এমন আইনকে সমর্থন করেন যা মারাত্মক অসুস্থ বা দীর্ঘস্থায়ী যন্ত্রণায় ভোগা রোগীদের স্বেচ্ছামৃত্যুর অধিকার দেয়। স্বেচ্ছামৃত্যুর অধিকার পেতে রোগীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপর এবং তাকে ফ্রান্সের নাগরিক বা ফ্রান্সে বসবাসকারী হতে হবে বলে বিলে উল্লেখ করা আছে। রোগী গুরুতর মানসিক রোগে আক্রান্ত বা আলঝেইমারের মতো স্নায়ু ক্ষয়জনিত ব্যাধিতে ভোগার ব্যক্তিরা এই আইনের আওতায় যোগ্য বলে বিবেচিত হবেন না। তাই এ ধরনের ব্যক্তিরা স্বেচ্ছামৃত্যুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না।